আমার নাম হচ্ছে রবিউল আউয়াল অন্তর, কিন্তু মাঝখানে ইসলামটা ব্যবহার হয় প্রায় সময়। প্রতিদিন আসলাম কোথায় করতে শোনেন, আমি এখন মানসিকভাবে প্রথমত অবস্থাতে হচ্ছে দাঁড়াই শোনাটা একটু কষ্টকর, তারপর আমি আপনাদের অ্যান্সার দিচ্ছি। প্রথমত হচ্ছে আমি রাতে আমি মূলত হচ্ছে প্রতিদিনের মতো হচ্ছে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির একটা রেকর্ডিং করতে প্রথমত করা করা যায়। তো এর পরবর্তীতে আমাদের একটা রাজনৈতিক কার্যক্রম ছিল, সেটাও শেষ করার পরে আমার একটা ব্রেক আছে যেটার নাম হচ্ছে গ্রাফিক্স অন। ওখানে আমি বসি এবং কাজের প্রেশার থাকার কারণে সিসিটিভি ফুটেজ আছে, কাজের প্রেশার থাকার কারণে আমার প্রায় 11:30 বাজে। তখন আমি অসুস্থ ছিলাম। আমার স্ত্রী আমাকে মেসেজ দেয় যে আমি যেন একটু তাড়াতাড়ি বাসায় যাই। তো কাজটা শেষ করতে করতে 11:30 থেকে 40-এর মতো এই অবস্থায় আমি এবং আমার একজন কর্মচারী আছে, আমরা বের হয়ে যাই। সেদিন ঘন কুয়াশার কারণে মূলত হচ্ছে একদম রাস্তায় চলার মতো অবস্থায় ছিল। আমি আমার বাইক নিয়ে যখন বের হওয়ার পরে চৌরাস্তা থেকে 6 লেন পর্যন্ত, 6 লেন না, প্রথমত হচ্ছে 4 লাইন পার হওয়ার আগে পুলিশের একটা গাড়ি ছিল। তো এমনিতেই হচ্ছে যেহেতু আমি একটা আন্দোলনের সাথে জড়িত, আমার ভিতরে আতঙ্ক ছিল অনেক আগে থেকে, এবং বিভিন্ন জন আমাকে বলতে যে তাতে সাবধান। তো আমি পরবর্তীতে পুলিশ থাকার কারণে আমি জাস্ট জিনিসটা সহজভাবে নিয়েছি, আমি আস্তে আস্তে আগাইতেছি। এর ভিতরে কিছুক্ষণ পর আবার সেনাবাহিনীর একটা গাড়ি গেছে। তো আমি যখন 4 লাইন পার হয়ে 6 লেন যাই, সেই জায়গাটায় যাওয়ার পরে কিছু একটা আমি খেয়াল করি নাই, কুয়াশা ছিল, আপনারা জানেন অনেকে হয়তো, কুয়াশা ছিল। হঠাৎ করে একটা গাড়ি আইসা জাস্ট চাপ দেয়, চাপ দেওয়ার পরে আমি আমার মোটর সাইকেলটা স্টার্ট করি। প্রথম স্টার্ট করার পরে আমি স্টার্ট করে নামার আগেই তারা হচ্ছে নামে, এবং আমার হাত থেকে স্টার্টটা করতে পারিনি আর কি, জাস্ট সামাইছি, হাত থেকে গাড়িটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর চাবিটা আর আমি নেই, চাবিটা হচ্ছে যারা ছিল তারাই দিয়েছে। নেওয়ার পরে আমাকে জাস্ট একটু কাপড় দিয়া, সাধারণ কাপড়, কোনো কালো কালো না, সাধারণ কাপড় দিয়ে নাকি ধরে জাস্ট আমাকে টান দিয়ে গাড়ি তুলেছে। সেই গাড়িটা কি গাড়ি সেটা আমি বলতে পারছি না, তবে হাইয়েস্ট অথবা আচ্ছা লোহা জাতীয় কিছু একটা গাড়ি। সেখানে 4 থেকে 5 জন লোক ছিল ভিতরে। এর পরবর্তীতে আমাকে নিয়ে একটু ওয়েট করে সামনে গিয়ে, ওয়েট করার পর এক টানে চলে যাওয়ার পরে আমি তার জানি না কোথায় গেছে, কিন্তু যখন আমাকে ফালাই রাখছে সেটা ছিল আপনার ভাঙা রাস্তার পরের যেই হাইওয়েটা আছে, সেই হাইওয়ের একটা পাশে। তো তখন বাজে প্রায় আমার 2টা ফোনে অফ হয়ে গেছে। একটা ফোনের সিম সাথে সাথে খুলে ফেলাইছি, আমার যেটা অ্যান্ড্রয়েড ছিল, আরেকটা ছিল ই সিম, যেটা ই সিম তার খোলা সম্ভব হয়নি। তো আমি তখন ওখান থেকে কি করবো, একটা গাড়ি ওঠার জন্য, একটা গাড়ি কোন লাইনে আমি জানি না, সেই গাড়ি থামাইতে বলে, সে থামায়। আমি তখন ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে শুক্রবার দিন, সেদিন তো যাইতে দিতে আর একটা সময়, শুক্রবার দিন আমার একটা ফ্রেন্ড ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, উনি দায়িত্ব ছিল তেজগাঁও থানার। আমি ওনার সাথে যোগাযোগ করার জন্য ওনার বাসায় যাই, সরাসরি আমার ফোন অফ, সরাসরি বাসায় গিয়ে দেখা করতে চাই। পরবর্তীতে সে ছিল না। এরপর হচ্ছে তার গার্ডিয়ান হচ্ছে ওই ওনাকে ফোন দেয়, ফোন দিয়ে আসার পরে পরবর্তীতে আমি তাকে বলি যে আসলে আমি যে একটা বিপদগ্রস্ত অবস্থায় আছি, যেহেতু অপহরণ করছে, এই মুহূর্তে আমি একটু আতঙ্কিত বোধ করতেছি। পরে উনি বলতেছি আচ্ছা কোনো টেনশন নিও না, আমি তোমাকে একটা সেফ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আমাদের পটুয়াখালী জেলা পুলিশের কনফারেন্সে স্বাগত। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার গত 7/2/25 তারিখে রাত্রেবেলা রবিউল ইসলাম অন্তর নামে একজন ওখানকার স্থানীয় নেতা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাধীনতা বিরোধী সম্পাদক, উনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কলাপাড়াতে গ্রাফিক্স কলমে কাজ শেষ করে বাসায় ফেরার পথে 11টা থেকে 12:40-এর মধ্যে কোনো এক সময় সে অপহৃত হয়। এবং আপনার ঘটনা ওই দিনেই রাত্রেবেলা আমরা তার ব্যবহৃত মোটরসাইকেল সহ একটা হেলমেট আমরা যেখানে সে অপহৃত হয় 6 লেন ঢাকা কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে রাজপাড়া শাকির হোসেন সুয়েজ গেটের সামনে সে ওখানে আমরা তার গাড়ি সহ একটা হেলমেট পাই। এরপর আমাদের এই বিষয়টি কলাপাড়া থানা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিভিন্নভাবে এটার
খোঁজখবর নেওয়া শুরু করে, পাশাপাশি তার হুন্ডা সহ তার মোটরসাইকেল এবং তার ব্যবহৃত হেলমেট, বলে যে হেলমেট পাওয়া যায়, যেটা ওখানকার পায়রা বাংলাদেশ চায়না পাওয়ার প্ল্যান্ট বিসিপিসিএল এর ওটা আমরা পাই। এর পরবর্তীতে তার ভাই এটা নিয়ে আমাদের থানায় একটা অভিযোগ করে, সেই প্রেক্ষিতে আমরা থানায় একটা কলাপাড়া থানায় মামলা রুজু হয়। মামলা নম্বর 12/364 দণ্ডবিধি 364 মামলা রুজু হয়। আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে থানা পুলিশ আমি সরাসরি ভিজিট করি। আমার এডিশনাল এসপি সদস্যের নেতৃত্বে আমরা টিম করি। সেই টিম বিভিন্নভাবে তদন্ত, তদারকি, ওখানে ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করি। এই অবস্থায় ভিকটিমের ভাই যে একটা মামলা করে, ওখানে অভিযোগ করে, যে অভিযোগের মামলা হয়, সেখানে তারা বিসিএল এর বিভিন্ন কর্মচারী সহ ওখানে অভিযোগ করে মামলা রুজু করে। আমরা ঘটনার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা বিষয়ে অবগত করি এবং তাদের নির্দেশনা অনুসারে আমরা তদন্ত করে গতকাল রাত্রে এখান থেকে টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকার কামরাঙ্গীরচরে থানাধীন আশরাবাদ নবীনগরের নার্সারি গলি নূর হোসেন বাবুলের বাসা থেকে রবিউল ইসলাম অন্তরকে ওখানে উদ্ধার করে। এটা বেসিক্যালি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকা। আমরা এক্ষেত্রে আমরা ওখানে গিয়ে তখন তাকে ওখানে পাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যারা জানতে পারে যে কোনো এক ওই দিন ঘটনার সময় কোনো একটা সময় সে তাকে একটা গাড়িতে করে কেউ একজন নিয়ে যায়, নিয়ে গিয়ে ভাঙার মোড়ের ওখানে তাকে একটা গাড়ি থেকে নামায় দেয়। এরপর সে অন্য একটা বাসে করে সে ঢাকা যায়। ঢাকা গিয়ে বঙ্গভবনের পাশে একটা জায়গায় নামে। এরপর ওখানে নামার পর সে তার এক বন্ধু আছে ওখানে, বাড়ি হলো তার কলাপাড়া, কিন্তু থাকে ঢাকায়, আলামিন নাম। তার সাথে তাকে কথা বলে সে তখন গিয়ে আলামিন এই ভিকটিমকে এই ঠিকানায় পৌঁছায় দেয়, যেখানে তার বন্ধু থাকে আনাস আহমেদ প্রান্ত 26 পিতা মালিক সাংপত্র নম্বর আশরাবাদ নবীনগর, থানা কামরাঙ্গীরচর, জেলা ঢাকা। তারা ওই বাসায় থাকে, তার কাছে দিয়ে যায়। আর তাদের বন্ধু মোহাম্মদ আসাদ, পিতা লোকমান, আশরাবাদ নবীনগর নার্সারি গলি, যারা ওই বাসায় থাকে তাদের কাছে গিয়ে বলে যে আমার আলামিন বলে আমার ফ্রেন্ড, একটা সমস্যা আছে, এই কিছুদিন এখানে থাকবে আর কি। এরপর এই তারা সরল বিশ্বাসে তাকে সেখানে রাখে। এরপর সে ওখানে থাকে শুক্রবার সারাদিন থাকে এবং শনিবার গতকাল সারাদিন এবং রাত থাকে। এরপর আমাদের টিম গতকালকে গিয়ে সকাল 6:30 ওই বাসা থেকে এডিশনাল এসপি সদস্য সে গিয়ে তাকে রিকভারি করে। এরপর বেসিক্যালি এটা দেখেন যে আসলে এটা একটা অপহরণ মামলা গুরুত্বপূর্ণ। এখানে এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া আপনাদেরকে অনেক ক্ষেত্রে আমাদেরকে আপনারা প্রশ্ন করেছেন। আমরা নিয়ম অনুসারে তদন্ত কার্যক্রম বিষয়টা আমরা এটা করেছি। এখন আমরা ফাইনালি আমাদের মূল ছিল যে আমার ভিকটিমকে আসলে আমাদেরকে দরকার। আলহামদুলিল্লাহ ভিকটিমকে আমরা সুন্দরভাবে রিকভারি করেছি। পাশাপাশি ঘটনার যেটা এখন পর্যন্ত আমাদের তদন্তে সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম। সামগ্রিক বিষয়টিকে পরবর্তীতে আমরা তদন্ত সম্পূর্ণ সাপেক্ষে আমরা পরবর্তীতে শেষ করতে পারবো না আশা করি। আমরা অপহরণ মামলা রেকর্ড করেছি, তার আবেদনের প্রেক্ষিতে ইনভেস্টিগেশন করছি একদিন। গতকাল মামলা রুজু হয়েছে, গতকালকে এবং আজকে রবিবার 2 দিন আমাদের ইনভেস্টিগেশন অনগোয়িং চলতেছে। সেক্ষেত্রে আমাদের প্রাইম হলো যে আমরা ভিকটিম রিকভারি করছি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, আমরা এটা রিকভারি করছি এবং এর সঙ্গে যেসব রিলেটেড যে করে আমরা ইনফরমেশন পেয়েছি এটা আমরা এখানে উপস্থাপন করলাম। আপনাদের কাছে এখন উপস্থাপন যোগ্য কমেন্টস দেব তখন ফাইনাল মামলা। তবে হ্যাঁ, আমরা এই মামলাটা দ্রুত শেষ করে দেব।